আমি আশা করছি যে এই নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং রাজশাহী মানুষ সবসময় শান্তিপূর্ণ এবং প্রত্যেকটা ভোটের রাজশাহী মানুষ আগ্রহী। আমি আশা করছি রাজশাহীতে 6টি আসনে এবং এই মহানগরীতে রাজশাহী 2-এ অত্যন্ত সুন্দর নির্বাচন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্বতঃস্ফূর্ত মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে ভোট প্রদানের দিক দিয়ে রাষ্ট্রের অবস্থান অতীতের মতো এবারও অনেক ভালো এবং সবচেয়ে বেশি হবে। আচ্ছা ভাই, আমরা একটু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, যেহেতু জামাত একটা অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ডের আছে 6টা আসনের উপরে, সেক্ষেত্রে রাজশাহী মহানগর তার আরও গুরুত্বপূর্ণ আকারে দেখছে, এ ব্যাপারে আপনার মন্তব্য? আমরা এখানে সবাই ভাই ভাই, আমাদের ইতিমধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। এ ধরনের কিছু কথা কেউ বলে এটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে। রাজশাহীর মানুষ দেখছে রাজশাহী শান্তির মহানগরী। 2004 সালে সারা বিশ্বে রাজশাহী হাইস্ট হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড হয়। এই মর্যাদা রাজশাহীবাসী অতীতেও রেখেছে, আগামী দিনও রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, প্রশাসন সবার সঙ্গে সুন্দরভাবে করছে। আর আমি বিশ্বাস করি যে রাজশাহীর প্রতিটি পরিস্থিতি রাজশাহীর প্রশাসনের অন্তর্গত এবং মানুষের অনুকূল্য। এই ভোট অত্যন্ত সুন্দর হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু? আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল, মহান স্বাধীনতা ঘোষক বেগম খালেদা জিয়ার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার দল। এখন এই মুহূর্তে সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান নিরবিচ্ছিন্নভাবে 17 বছর দলকে সুসংগঠিত করেছে। আমি বিশ্বাস করি অবশ্যই এর ফলাফল 1991 সাল এবং 1996 এবং 2001 সালে বিএনপি যেমন নিরঙ্কুশ বিজয় সংগঠিত করেছিল সেটাই করবে। রাজশাহী বিভাগে 39টি আসন, এই বিভাগে 1টি আসন মাত্র 96 এবং 1 সালে বিএনপি হেরেছিল। এবার আমি আশা করছি সর্বোচ্চ নিরঙ্কুশ আসনে রাজশাহী বিভাগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ বিজয় হবে সুনিশ্চিত, ইনশাল্লাহ। না না, রাজশাহীতে কোনো নিরাপত্তার সংখ্যা নাই। আমি তো রিক্সায় করেই ঘুরি, সাধারণ কর্মীরা তো ওইভাবেই ঘুরে। নো, রাজশাহী যে হ্যাপি সিটি। ওকে, থ্যাংক ইউ।